আসসালামু আলাইকুম। আজকে একটা বার্থডে ব্লগ। আজকে আমার আপুর বার্থডে। তো আজকে সারাদিন কি করি, আর এইটা হচ্ছে 3 দিনের একটা ভিডিও। আমরা 3 দিন কি করছি এটা ছোট ছোট কিছু ভিডিও। সেই দিন রাতের বেলায় আমরা বের হয়েছিলাম একজনকে ইনভাইট করতে, আর তখন বাজে হচ্ছে 10টা। আর এখন যেহেতু শীত পড়ে গেছে তার জন্য অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর পেছনে ওই যে ফাহিম, ও হচ্ছে ফার্মেসি যাচ্ছে, কারণ আমাদের সবার ঠান্ডা লাগছে। আমার ভয়েসটা চেঞ্জ। আজকে আমার 5-6 দিন ধরে অনেক ঠান্ডা। এই ঠান্ডাকে আমি অনেক ভয় পাই, বাট ওই ঠান্ডাই আমাকে ধরছে। শীতের রাতটা খুব সুন্দর, কিন্তু আগে শীত ভাল লাগতো, বাট এখন ভয় হয়, কারণ শীতের বেলায় অনেক ঠান্ডা লাগে। আর সব থেকে বড় ভয় হচ্ছে আমার মেয়ে, ওর অনেক ঠান্ডা লাগে, জ্বর আসে এই শীতের মধ্যে। তো এই শীতটাকে আমার এখন আর ভাল লাগে না, গরমও ভাল লাগে না। তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করে বাসায় আসি, আর বাসায় এসে আপু হচ্ছে একটু স্যাড ভিডিও বানায়। তারপর বাসায় সবাই যেহেতু অসুস্থ, সবাই ঘুমায় যায়। তারপর দিন সকালবেলা উঠেই চা বানিয়ে নিই। এটা মেবি সকাল নাকি সন্ধ্যা, সন্ধ্যা হবে। তারপর আমরা একটু বাইরে যাব, কারণ বাইরে থেকে কিছু জিনিস আনার ছিল, আর বাইরে এত বৃষ্টি ছিল ওই দিন। তো আমি ফার্স্ট একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। তারপরে আমরা বাইরে গেলাম। যাওয়ার পরে বাইরে থেকে কিছু জিনিস আনার ছিল কেক বানানোর জন্য। আমি একটু বাসায় কেক বানাবো আপুর জন্য। আমি কিন্তু এরকমভাবে কেক বানাতে পারি না, বা আমার কাছে ওইরকম জিনিস নাই। জাস্ট নর্মালি কেক বানাতে যেগুলো লাগে আমি ওগুলো নিয়ে আসছি। তারপর নর্মাল একটা কেক বানাবো, যেহেতু আজকে রাতে আপু 12টা বার্থডে, মানে 12টায় বার্থডে। আমি কি বলতেছি, ঠান্ডায়। তারপর ওই দিন সকালবেলা হচ্ছে আপু বাসায় চলে যায়। পরে ফাহিম বললো যে আজকে কেন থাকলো না। ফাহিম এখানে রেডিমেড টি দেখাচ্ছে, কারণ এই টিটা আমরা ঢাকা শহরে এত খুঁজছিলাম এক সময়, তখন পাইনি। তো এখন কালীগঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এটার এতটা মজা হয় না, এটা জাস্ট মনে হয় মশলা। তারপরে যে ফাহিম এটা নিয়ে এসে খাবে। তো আমার কেকের আজকে 12টা বাজছে। আপনারা দেখতে পাবেন আমি যে কেক বানিয়েছি ওইটা একদম পানি ছেড়ে দিছে, কারণ আমি চিনির পরিমাণটা বেশি দিয়ে ফেলছি, মানে ডিমের মধ্যে পানি ছেড়ে দিছে। তো কেকটা বানিয়েছি, অ্যাট লাস্ট হয়েছে, বাট একটু হার্ড হয়েছে। তারপরে আমি আবার একটা কেক বানাবো। এটা হচ্ছে সকালবেলার জন্য আমি রাতে বানিয়ে রাখছি। এই ঠান্ডার মধ্যে, আমার তখন অনেক ঠান্ডা ছিল, তাও আমি বানিয়েছি, কারণ ফার্স্ট কেকটা মনের মতো হয় নাই। মানে দেখতে সুন্দর না হোক, বাট খেতে তো মজা হতো। তো যখন এটা বানাইছে, এটা হচ্ছে অনেক সফট হয়েছে, মজাও হয়েছে। তারপর দিন সকালবেলা এই যে এইগুলা সব কিছু আমি রেখে দিছি, কারণ আমার অনেক ঠান্ডা, রাতে ধুইলে আরও ঠান্ডা বেড়ে যাবে। সকালবেলা আজকে চাপটি বানিয়ে খেয়ে গেছি, কারণ আজকে আমাদের ইনভাইট। তারপরে এই তো ফারিস্তাকে ঘুম থেকে উঠালাম, মানে ও উঠে একদম, ওকে আজকে গোসলও করে, কারণ ওর যেহেতু ঠান্ডা। আর তখন মেবি 1টা বেজে গেছে, তারপর আমাদের টাইম হয়ে গেছে। তো আজকে আর গোসল না করে এইভাবে নিয়ে গেছি। তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আসার পরে আর ভাল লাগবে না ভিডিও টিডিও করতে। তারপর এই তো ফারিস্তা এখন রেডি হয়ে গেছে, আর ওর চোখে মুখে অনেক ঘুম। আর কোথাও যাওয়ার আগে বা কোথাও ইনভাইট থাকলে আর ফারিস্তার হাসবে না, ফারিস্তার মুখটা এরকম হয়ে যাবে। তো তারপরে তো আপনার সবাই রেডি হয়ে গেছে। এখন আম্মুও চলে আসছে, আমরা একসাথে বের হয়ে গেছি। আর আমি ভিডিওতে বলছিলাম যে ফারিস থেকে অনেক কালো লাগছে, তখন আমি বললাম না না, কেন কালো লাগবে, মানে নাতিন বলে কথা, কালো বলা যাবে না। তারপরে তো আমরা আমাদের জায়গায় চলে আসছি, যেখানে আমাদের আসার কথা ছিল। তারপর এখানে ফটোশ্যুট হচ্ছে, আর আমি এখানে মোবাইল থেকে কি যেন ভিডিও করছিলাম, আর ফার্স্ট যে এখানে খেলা করছে। তো এই তো আমাদের বার্থডে গার্ল, আপনারা দেখছেন এখানে ফটোশ্যুট করা হচ্ছে। আর আপুকে মাশাআল্লাহ আজকে সুন্দর লাগছে অনেক। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক বাতাস ছিল, তার মধ্যে একটু রোদ ছিল, যাতে ছবিগুলো ভালো আসে। তারপর এই তো এখানে ঢং শুরু হয়ে গেছে আমার আর আম্মুর। তো আম্মু এখানে গান গাইতেছিল। তারপর ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো এই তো ভিডিও বানাচ্ছি, এর মাঝে হচ্ছে ফারিস্তা আসে, আর ফারিস্তা হিংসে একদম জ্বলে যায়। আর ফারিস্তা আজকে আপুর সাথে রেগেছিল, মানে ওর ফুপির সাথে, কারণ ওর ফুপি আজকে একদম প্রিন্সেস ভাবে আসছে, আর ফারিস্তা নর্মাল ছিল। আর আপুর যেহেতু সবাই ছবি তুলছে, তো ফারিস্তা কিভাবে জানি ছিল, আমরা বুঝতে পারছি যে অনেক, মানে মুড অফ ছিল। ও শুধু আপুর দিকে তাকিয়েছিল যে আপু কি ড্রেস পরছে। তো বাচ্চা যেহেতু এই জন্য হয়তো তাকিয়েছিল, বাট আমরা একটু মজা করছিলাম। তারপর এই তো আমি আর ফাহিম একটু ভিডিও করছি। আর ভাই, আমার পায়ের অবস্থা খুব খারাপ। আমার মেয়ে হওয়ার পর থেকে আমার হাত আর পা জাস্ট কি বলে গোনার বাহিরে, খুব
বাজে অবস্থা, বাট এটাকে আমি লজ্জা পাই না। আমার মেয়ের হচ্ছে স্মৃতি, আমি যেহেতু মা হয়েছি, এটার একটা আমার একটা অন্যরকম ভালো লাগে। আমার পেটে অনেক দাগ ছিল, তো ওগুলা আমি কিছুই করি না, যেভাবে আছে ওভাবেই রেখে দিয়েছি। তারপরেই তো এখানে দুই ভাই ওর বোনের সাথে ভিডিও করছে, আর ফারিস্তার জন্য আন্টি একটা ড্রেস আনছে অনেক সুন্দর। আর এই তো আমাদের নাচানাচির পালা, এখানে আমরা সবাই নাচানাচি করছি। আর আম্মু দেখেন, মানে সব বাদ দিয়ে, গান বাদ দিয়ে আম্মুর মন মতো আম্মু নাচানাচি করছে। তারপর আম্মু একটা হুক স্টেপ আছে, আমি একটু পর দেখাচ্ছিলাম যে আম্মু এইভাবে করো, তো আম্মু আর কি শুনবে, আম্মু নিজের মতোই নাচানাচি করছে, আমিও দেখে হাসতেছে এখনো। তারপরে তো ফারিস্তা কিভাবে তাকিয়ে আছে, মানে ওকে রেখে কেন ওরা ভিডিও করছে, এটা ফারিস্তা খুব বিরক্ত। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, এই তো আপু চলে যাচ্ছে, মানে আমাদের সিন্ড্রেলা চলে যাচ্ছে। আপুর ফ্রেন্ডদের সাথে ট্রিট দেওয়ার কথা ছিল, মানে ফ্রেন্ডরা ট্রিট দিবে। আমার না কথায় আমি কি বলছি আমি জানি না, আমার ঠান্ডায় অনেক খারাপ অবস্থা। তারপরে তো আমরা সবাই মিলে হচ্ছে নদীর পাড় যাচ্ছি চা খেতে, যেহেতু মাত্র বিকেল হয়েছে। আর আমাদের বার্থডের অনুষ্ঠানটা একদম মানে কি বলে দুপুরে হয়ে গেছে, তো আমরা বেশি এনজয় করতে পারিনি। এই জন্য আমরা ভাবলাম যে বাইরে আসি, নদীর পাড়ে একটু টাইম কাটাই। তারপরে যে ফারিস্তার পাপা আর হচ্ছে চাচু ওরা ভিডিও করছে। তারপর বাসায় আসার পর রিমিন হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছে, কারণ ও এটা রেস্টুরেন্টে খায় না, এটা বাসায় নিয়ে আসছে। আর এখানে হচ্ছে তুমুল ঝগড়া চলছে, আমি এখানে ভিডিও করছিলাম। তো আজকে আল্লাহ হাফেজ।